লাওসে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে গোল বন্যায় ভাসিয়েছে তরুণী ফুটবলারেরা। শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে পিটার বাটলারের দল প্রতিপক্ষকে ৮-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয়। প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ। পরে কি হয়েছিল চলুন জেনে নেই। তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের হয়ে তৃষা রানী দারুণ এক হ্যাটট্রিক করেন। বাকি গোলগুলি করেন সিনাহা জাহান শিখা, শান্তি মাড্ডি, নবীরন, সাগরিকা এবং ইনজুরির সময় মুনকি আক্তার। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক কৌশল করতে থাকে লাল সবুজের প্রতিনিধিরা। তবে প্রথম গোলের অপেক্ষা করতে হয় ২০ মিনিট পর্যন্ত। ওই মিনিটে শিকার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর ৩২ মিনিটে শান্তি মাড্ডি কোনার থেকে সরাসরি গোল করে আলোচনার জন্ম দেন। ফুটবলের ভাষায় একটি অলিম্পিক গোল নামে পরিচিত। এরপর ৩৬ মিনিটে নবীরনের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। বিরতির ঠিক আগে তৃষ্ণার প্রথম গোল আসে। ফলে প্রথমার্ধে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরও শক্তি বাড়িয়ে খেলায় ফেরে বাংলাদেশ। কোচ বাটলার বেশ কয়েকটি পরিবর্তন এনে ফল আসে দ্রুত। তৃষ্ণা করেন নিজের দ্বিতীয় গোল। ৮০ মিনিটে বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে দেয়। শেষ দিকে ইনজুরির সময় মুনকির গোলে ৮-০ ব্যবধানে জয় নিশ্চিত করে মেয়েরা। এই ম্যাচের টানা জয়ে ৬ পয়েন্ট নিয়ে এই গ্রুপের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ ব্যবধানে হারিয়েছিল তারা। ১০ই আগস্ট গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ। বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ওই ম্যাচে নির্ধারণ করবে কে হবে গ্রুপ চ্যাম্পিয়ন এবং কে পাবে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ ২০২৬-এর চূড়ান্ত পর্বের টিকিট। গ্রুপ চ্যাম্পিয়ন সরাসরি উঠবে মূল পর্বে, আর রানার্স আপদের মধ্যে সেরা ৩টি দলও জায়গা পাবে থাইল্যান্ডে অনূর্ধ্ব মূল পর্বে। ২ জয় নিয়ে এখনও টিকিট রয়েছে বাংলাদেশের চূড়ান্ত পর্বে যাওয়ার স্বপ্ন।